কি পলিটেকনিকে ভর্তি হতে চাও কিন্তু বুঝতে পারছো না সিলেবাস কি, চয়েস দেবে কিভাবে, আর পরীক্ষার প্রস্তুতি নেবে কিভাবে? তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে আসছো। আজকে আমি তোমাকে সব কিছু একদম সহজভাবে বোঝাবো, সিলেবাস থেকে শুরু করে এক্সাম পর্যন্ত। আমি পলিটেকনিক গাইড বিডি থেকে ভর্তি গাইডলাইনে তোমার সাথে আছি শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে চলো শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দু, তোমরা দেখো তোমাদের পলিটেকনিকের অ্যাডমিশনের টোটাল মার্ক পরীক্ষা হবে 100 মার্কের। এই 100 মার্কের ভিতরে আবার দুই ভাগে সেই মার্কটা ভাগ হয়েছে। কি কি? একটা এমসিকিউ, সেটা হচ্ছে 70 মার্কের, আর এসএসসি কর্তৃক 30 মার্ক। এখানে 4 সাবজেক্ট বাদ দিয়েই তোমার এসএসসি কর্তৃক 30 মার্ক ব্যবস্থা করা হয়েছে। এখন তোমাদের প্রশ্ন হলো, আচ্ছা এসএসসি কর্তৃক 30 মার্ক সেটা কি? তাহলে দেখো, যদি ধরো তুমি 4.78 পাইছো, তাহলে তার সাথে 6 গুণন করলে যা পাবে, অর্থাৎ 30-এ তুমি পাইলে কত? 28.68। এটাই হলো তোমার ওই 30 কর্তৃক যে পলিটেকনিকরা তোমাকে একটা মার্ক দেবে, সেই মার্ক সেটা। আর যদি কেউ যদি A+ পেয়ে থাকো, তাহলে সে 30-এ 30ই পাচ্ছ। এদিকে তোমরা 30-এ 30 পেয়ে এগিয়ে থাকতেছো। তাহলে তোমাদের মূল বিষয়টা হবে কি? এমসিকিউ 70 মার্ক। তো দেখো, তোমাদের এখানে এমসিকিউ 70 মার্কের কী কী বিষয়ের উপর পরীক্ষা হবে সেটার সুন্দর একটি আমি লিস্ট দিয়েছি। যেখানে দেখো, বাংলা 10 মার্কের, ইংরেজি 10 মার্কের, ম্যাথ 20 মার্কের, সায়েন্স অর্থাৎ ফিজিক্স আর কেমিস্ট্রি দুইটা 10-10 করে মিলে 20 হবে, এবং বুদ্ধিমত্তা বা আইকিউ লেভেল সেটা 10 মার্কের হবে। এই বুদ্ধিমত্তা বা আইকিউ লেভেল সেটা বিভিন্ন ধরনের তোমার হতে পারে। এখানে দেখো, সরকারি পলিটেকনিকের ক্ষেত্রে ভর্তি হতে কী কী লাগবে। তোমার মিনিমাম জিপিএ সর্বনিম্ন অর্থাৎ 3 থেকে তোমার 3.50 থাকতে হবে। ম্যাথে তোমার 3 পয়েন্ট মাস্ট বি থাকতেই হবে। এখানে পলিটেকনিকে ভর্তি হতে গেলে কোটা কিন্তু নিষেধ। আর এখানে দেখো, তোমরা আবেদন করতে পারবে কারা কারা? এসএসসি 23 থেকে এসএসসি 25 ব্যাচ। এখানে দেখো, বেসরকারি পলিটেকনিকে এখন তোমাদের ভর্তি হতে লাগবে সর্বনিম্ন 2 পয়েন্ট এবং সর্বোচ্চ যত ইচ্ছা। এর বিষয়টার পরে দেখো, তোমাদের এইচএসসিদের সাথে শুরু করে নতুন করে ক্লাস শুরু হবে 19 অক্টোবর থেকে। আগে শুরু হতো তোমাদের জানুয়ারি থেকে, কিন্তু এখন এইচএসসিদের সাথে মিল রেখে তোমাদের ক্লাস শুরু হবে সেই সময় থেকে। আর পলিটেকনিকের শিফট হলো, যেহেতু পলিটেকনিকে স্টুডেন্ট অনেক বেশি, তাই সেই জিনিসটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ শিফটে ভাগ করা হয়েছে। সেই শিফটের ভিতরে কী কী রয়েছে? একটা হচ্ছে মর্নিং শিফট, একটা ডে শিফট। তো মর্নিং হচ্ছে তোমার সকাল থেকে একদম 12টা অবধি, আর ডে শিফট হচ্ছে 12টা থেকে একদম সন্ধ্যা অবধি। এখানে দেখো, তোমাদের আমি দুইটা লিঙ্ক দিয়েছি। দুইটা হচ্ছে তোমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের লিঙ্ক, যেখানে তোমরা গেলে তোমাদের প্রয়োজনীয় যে কোনো বিষয়ের তথ্য তোমরা সেখান থেকে জানতে পারবে। এরপরে দেখো, তোমাদের প্রতি শিফটের জন্য 162 টাকা তথা 160 টাকা করে লাগবে চয়েস দেওয়ার জন্য। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, আচ্ছা +2 কেন? তাহলে দেখো, তোমাদের 160 টাকা হচ্ছে আসলেই লাগবে, এবং 2 টাকা তার হিসাবে চার্জ। এরপরে দেখো, আবেদন শুরু এবং পরীক্ষা কবে হতে পারে? 10 আগস্ট থেকে 9 অক্টোবর এর ভিতরেই তোমাদের পরীক্ষাটা চয়েস এবং পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষার জন্য তোমাদের 500 টাকা, উভয় শিফটের জন্য তোমাদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে কত? 500 টাকা। তাহলে দেখো, এখন চয়েস দেওয়ার ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানে সর্বোচ্চ 10টা টেকনোলজি এবং ভর্তি নিশ্চয়ন করে 395 টাকা। অর্থাৎ তুমি চয়েস দেওয়ার সময় 10টা টেকনোলজি তুমি চুজ করলা, যে কোনো প্রতিষ্ঠানে 10টা করে তোমার টেকনোলজি চুজ করা যাবে। এবং তুমি যদি সেই চয়েসে টিকে যাও, তাহলে তোমাকে পলিটেকনিক তোমাকে একটি SMS দেবে, এবং সেই SMS-এর ভর্তি নিশ্চয়ন করতে তোমার টাকা লাগবে কত? 395 টাকা। আর এই পরেরটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন পরে, যেখানে ভর্তি পরীক্ষায় চান্স পাইলে তোমাদের কলেজে ভর্তি হতে লাগবে 750 থেকে, বিভিন্ন কলেজে বিভিন্ন হতে পারে। আপাতত ধরো যে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে তোমাদের 750 টাকা লাগতে পারে। এরপরে দেখো, আবেদন শুরু বা চয়েস তো কখন থেকে শুরু হবে? এটা সচরাচর শুরু হয় এসএসসি রেজাল্টের 2 বা 3 সপ্তাহ পরে। সেটা তোমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তোমাদেরকে জানিয়ে দেবে। আবেদন বা চয়েসের জন্য কি কি প্রয়োজন? দেখো, পাসপোর্ট সাইজের ফটো 100 KB, জেপিজি ফরম্যাটে 3 কপি, রোল বা রেজিস্ট্রেশন কার্ড, জন্ম সনদ বা এনআইডি কার্ড, মোবাইল নম্বর, আর যদি প্রয়োজন হয় তাহলে ইমেইল। দেখো, এখানে চয়েস পরিবর্তনের সুযোগ আছে 3বার। চয়েস পরিবর্তনের সুযোগ 3বার বলতে, তোমাদের একবার প্রথমবার চয়েস দিলা, সেভাবে যদি না হয় তাহলে দ্বিতীয়বার চয়েস দেওয়ার সুযোগ আছে চেঞ্জ করে, তৃতীয়বার আবার সুযোগ রয়েছে।
এরপরে দেখো তোমাদের এক্সাম বিষয়ে যদি কথাবার্তা বলি, এক্সামে উভয় শিফট বা অনেকগুলো চয়েস দেওয়া পলিটেকনিকে আলাদা আলাদা পরীক্ষা নয়, বরং নিজ জেলার পলিটেকনিকে এক্সাম হবে। অর্থাৎ তুমি চয়েস যেখানেই দাও না কেন, তোমার নিজ জেলার ভেতরে যে পলিটেকনিকটা রয়েছে তুমি সেই পলিটেকনিকে তুমি পরীক্ষাটা দেবে। এরপরে দেবে দেখো 70 মার্কের এমসিকিউ পরীক্ষা, সেটা তো তোমাদের আমি আগে বলে দিলাম। একটি কেন্দ্রে শুধু একটি নির্দিষ্ট সময়। এরপরে দেখো আমি লিখেছি র্যাঙ্ক বা চয়েসের উপর ভিত্তি করে আপনার নাম মেরিট লিস্টে পড়লে আপনাকে সেই কলেজে ভর্তি হতে বলা হবে। এখন মেরিট লিস্ট জিনিসটা কি? তোমাদের চয়েসের পরে প্রতিটা পলিটেকনিক বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একটি চয়েস লিস্ট তোমাদের প্রকাশ করবে, সেটাকে বলে মেরিট লিস্ট। এই মেরিট লিস্টে তোমাদের যদি প্রথমবার চয়েসে যদি নাম থাকে তাহলে তোমাদের সেই কলেজ ভিত্তি করে, আশা করি জেনারেলি যেভাবে করে তোমাদের চয়েস দেওয়া হয় কীভাবে নেওয়া হচ্ছে সেই হিসাব করে তোমাদের এখানে নেওয়া হবে। এরপরে দেখো মাইগ্রেশন বা স্থানান্তর, এই জিনিসটা আসলে কি? মাইগ্রেশন অর্থ ধরো তুমি কয়েকটা পলিটেকনিকে চান্স পেয়েছো, তো নিজ জেলাতে হইল না, অনেক দূরের জেলাতে হয়েছে। তো এখন তোমাদের এই মাইগ্রেশন জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা অন থাকলে তোমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তোমাদেরকে যত সম্ভব চেষ্টা করবে তোমাদেরকে নিজ জেলার দিকে টানার জন্য। এটাকেই বলা হচ্ছে মাইগ্রেশন। এখন দেখো পলিটেকনিকে চান্স পাইতে কী কী করতে হবে বা কত মার্কের প্রয়োজন। 100তে চান্স পাইতে হলে 40 থেকে 45 পাইলেই হবে। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে ভালো ট্রেডের জন্য 70 মার্কের বেশি লাগবে। যত মার্ক তত ভালো ট্রেড। এরপরে দেখো চয়েস দেওয়ার সময় কী কী করতে হবে। প্রয়োজনীয় কলেজ বা ভালো ট্রেড সবসময় উপরে রাখা লাগবে, এই কথাটা অবশ্যই মাথায় রাখবা। টেলিটক সিম কর্তৃক আবেদন, সেটা তুমি কম্পিউটারের দোকানে গেলে সেখান থেকে তারা করে দেবে। শুধু তোমরা মাথায় রাখবা প্রয়োজনীয় কলেজ বা ভালো ট্রেড, বিশেষ করে ভালো ট্রেডটা তোমরা উপরে রাখার চেষ্টা করবে। আর মেয়েদের জন্য একটা সুখবর এই যে তারা যেখানেই চয়েস দিক না কেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তাদের নিজ জেলার বাইরে পাঠায় না। যথাসম্ভব যদি এখন ভুল হয়ে থাকে তাহলে চলে যেতে পারে, কিন্তু বেশিরভাগ সময় নিজ জেলাতেই রাখে। ছেলেদের ক্ষেত্রেও ঠিক তেমনই রয়েছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটু কমই কাজ করে। এরপরে দেখো তোমাদেরকে কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে চয়েস যেটা 3 বার পরিবর্তন করা যায়। তোমাদের চয়েস 3 বার পরিবর্তন করার পরে তারপরে তোমাদের পরীক্ষা হবে। এখন দেখো পরীক্ষার ব্যবহার, পরীক্ষায় কী কী ব্যবহার করা যায়। কলম, পেন্সিল, স্কেল, আর ব্যবহার নিষেধ বিশেষ করে ক্যালকুলেটর, যেটা তোমরা হয়তো আশা করেছিলে যে ক্যালকুলেটর ব্যবহার করবো, সেটা একদমই নিষেধ। আর মোবাইল, স্মার্ট ঘড়ি সহ আরও কিছু জিনিস আছে যেগুলো তো নিষেধ তোমরা জানোই, কিন্তু ক্যালকুলেটর এটা তোমাদের নিষেধ করে দেওয়া হয়েছে। এরপরে দেখো তোমাদের ভর্তি পরীক্ষা কবে হতে পারে। এখনও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কোনো নোটিশ দেয় নাই, তবে এটা জেনে রাখো ভর্তি পরীক্ষা খুব শীঘ্রই হতে চলছে। এখন সেটা কবে হতে পারে, এখন এটা চলতেছে জুলাই মাস। তাহলে ভেবে নিও, যেহেতু আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে 10 আগস্ট থেকে 9 অক্টোবর এর ভিতরেই তোমাদের পলিটেকনিকের সকল কার্যক্রম শেষ হবে, যেহেতু তা এইচএসসি আলাদের সাথে শুরু করে তোমাদের মিল থেকে সেখানে ক্লাস শুরু হবে। তো ভেবে নিও যে আগস্টেই তোমাদের পরীক্ষা শুরু হতে পারে, সে 80%। বিন্দু দেখো তোমাদের এই সুন্দর ভিডিওটা করার জন্য আমি একটু সামারি তৈরি করেছি, যেখানে তোমাদের চয়েসের কথা প্রথমে বললাম, ভালো ট্রেড এবং কলেজ উপরে রাখা। এরপরে তোমাদের ভর্তি নিশ্চয়ন করতে লাগবে 395 টাকা যদি চয়েসে তোমরা টিকে যাও। তারপরে তোমাদের হবে কি অ্যাডমিশন, যেখানে তোমাদের এসএসসি কর্তৃক 30 মার্ক প্লাস এমসিকিউ কর্তৃক তোমাদের 70 মার্ক নেওয়া হবে। এবং সর্বশেষ তোমাদের পলিটেকনিকে গিয়ে ভর্তি হতে হবে, যেখানে তোমরা 750 থেকে 1200 টাকার ভিতরে ভর্তি হতে পারবে। এখন বিভিন্ন কলেজে বিভিন্ন নিয়ম রয়েছে। এই ছিল তোমাদের সুন্দর করে পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য চয়েস দেওয়া, অ্যাডমিশন এবং পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য একটা সুন্দর ভিডিও। তো তোমাদের যদি এই ধরনের কন্টেন্ট দেখতে ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের পলিটেকনিকে যে কোনো বিষয়ে সমস্যা হলে সেই সমস্যার সমাধানের জন্য আমি পলিটেকনিক গাইড বিডি তোমাদের জন্য অবশ্যই রয়েছি।